করতে দেখুন গাইস মায়ের চারটা করতে ঘরে ভালোই লুডো খেলেছি আমরা তিনজন মিলে। বাবা কিন্তু গাইস খেলেন না, বাবা কিন্তু একটু কমে যাবেন। ইন্টারনেট না থাকার কারণে আর কি গাইস কি আর করা যাবে। এই দুজনে খেললে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মজা লাগে না তেমন একটা। খানা হচ্ছে খানা শুধু কল দেরকো বারবার না নেট নাই তো ঘরে। হ্যাঁ গাইস দিকে এই দেখুন আবার কল করেছে গাইস, এটা আননোন নাম্বার। ও আননোন মানে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস গত শুক্রবারের লাস্ট ভিডিও নিয়েছিলাম আমি, মানে লাস্ট ভিডিও শুট করেছিলাম, আর আজকে শুক্রবারে করছি। মানে এক সপ্তাহ পর গাইস আমি আজ ক্যামেরার সামনে। এক সপ্তাহ ধরে কোনো গাইস ক্যামেরাই ধরিনি, কারণ ধরে কি করবো গাইস, ইন্টারনেট নেই, কিছুই নেই, কিছু করার ছিল না গাইস। যে আন্দোলন চলছিল বাংলাদেশে, যার কারণে শুট নিতে পারি নাই, প্লাস হচ্ছে ইন্টারনেট নেই, তো নিয়েও লাভ নেই। আর গত শুক্রবারের ভিডিওটা কিন্তু গাইস গতকালকে এসেছে। ইন্টারনেটটা আসার সাথে সাথে কিন্তু গাইস আমি গত পরশু রাত্রে আপলোড করে দিয়েছি। অনেক কষ্ট হয়েছে যদিও, কিন্তু আপলোড হয়ে গেছে মোটামুটি। তো ইন্টারনেটটা যদিও এখন পর্যন্ত স্লোই আছে, সামনের রবি সোমবার নাগাদ হয়তো ইন্টারনেটের স্পিডটা আশা করছি বেড়ে যাবে। আর মোবাইল ডাটাটা এখন পর্যন্ত আসে নাই, সরকার থেকে নিতে দেওয়া আসে, রবি সোমবার লাগাতে আসবে। তো বোঝা যাচ্ছে যে রবি সোমবার নাগাদ সবকিছুই ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। তো এতদিন গাইস যার কারণে আমি শুটও নিই নেই। কি করবো গাইস, ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, ইন্টারনেট নেই, টিভি নেই। ও একটা ভালো কথা গাইস, আমাদের এই যে কারফিউর সময় একটা সপ্তাহ আমাদের ঘরে টিভিও ছিল না, কিন্তু টিভির যে কার্ডের টাকাটা শেষ হয়ে গেছিল, তারপর আর ইন্টারনেটের কারণে ধরতেও পারি নাই। তো টিভি নেই, ইন্টারনেট নেই, কিছুই নেই, দোকান টোকানটা সব বন্ধ, বাইরেও বেরোতে পারছিলাম না কারফিউর কারণে। তো বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, খুব বাজে একটা সময় কেটেছে। কিন্তু এক সপ্তাহ এই করোনার সময়ও 2020-এ গাইস করোনা হয়েছিল, করোনার সময় কিন্তু গাইস এত বাজে সময় কাটে না, এটলিস্ট ইন্টারনেট ছিল, অনেক কিছু আমরা দেখতে পেরেছি, বিনোদন নিতে পেরেছি। কিন্তু কারফিউর মধ্যে বিনোদনটা আমরা একবারেই নিতে পারি নাই, কিছু করার নেই। আরে বিনোদনের মধ্যে গাইস ছিল এই লুডোটা, আমরা লুডো খেলেছি গাইস প্রচুর। তো লুডো খেলতে গাইস আমার তেমন একটা মানে ভালো, আমি লুডো খেলতে পারতাম না, যদিও অনেকটা শিখে গেছি এক সপ্তাহে। এই ঘুম থেকে উঠলাম, এখন আমি কফি নিলাম। আজকে যেহেতু ফ্রাইডে একটু লেট করে উঠেছি, কয়টা বাজে 12:30 প্লাস বেজে গেছি, আমি এখন উঠেছি আর কি। বাবা গিয়েছেন বাজারে, বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছেন। আর আজকে প্রচন্ড গরমও পড়েছে, দেখুন বাবা এসে জাস্ট বাতাস খেয়েছেন আর কি। আর এই বছরের মধ্যে সব থেকে বেশি গরম বোধহয় গাইজ আজকেই পড়েছে। আমি ঘরে বসে বসে কিন্তু অজস্র ঘামছি আমি। কেটে রাখো গাইজ, দেখুন বাবা বাজার থেকে মাছ টাছ নিয়ে এসেছিলেন, এগুলো মাছ ধুয়ে রেখেছেন। দেখুন রুই মাছই আমাদের বাসায় একটু বেশি চলে। এদিকে ভাত লাগিয়েছে, ঠাকুরের লেগেছে গাইজ। আমি কিন্তু নাস্তা করি নাই আজকে এখন পর্যন্ত, জাস্ট ঘুম থেকে উঠে একটা ব্ল্যাক কফি খেয়েছিলাম। মা নাস্তা বোধহয় ফ্রিজে রেডি করে রেখেছেন। এটা কি দাও এখন? গাইজ মা এগুলা বক্স করে এখন ফ্রিজে রাখবেন আর কি। দেখুন কিভাবে বক্স করে রাখেন। তো প্রতিদিন গাইজ একটা বক্স বের করে রান্না হবে আর কি। দেখুন সবকিছু মিলাই জুলাই রাখতেছেন। মানে একটা মাছ তো গাইজ একদিনে খাওয়া পসিবল না আসলে। এই দেখুন মিলিয়ে ঝুলিয়ে রাখতেছেন। দিন দিন না, মানে মনে হইলো যেদিন চিটা তো খাওয়া রাখি না কিন্তু। আজকে বড় মাছ খাইলে কালকে আবার ছোট মাছ। তাই এক একদিন এক একটা রান্না হয়। যদি আপনারা জানেন আমাদের ঘরে কি কি রান্না হয়, বেশিরভাগই গাইস পাবদা মাছ, রুই মাছ এগুলোই আছে। বড় মাছগুলা বেশি আছে আমাদের ঘরে। ছোট মাছ কাটতে অসুবিধা, প্লাস আমাদের তেমন একটা ভালো লাগে না। মানে আমাদের গাইস একটু উল্টাই থাকে সবসময়, ছোট মাছ জাস্ট গাইস বাবার একটু ভালো লাগে, আর মা একটু খান আর কি। আর আমাদের তেমন একটা গাইস ভালো লাগে। হ্যাঁ ছোট মাছ গাইস ভালো লাগে না, কারণ জানি না কেন আসলে ভালো লাগে না, কাটা থাকে। আর মানে বড় মাছগুলাই বেস্ট মনে করি। এই দেখুন সবকিছু রেডিমেড মা বলছে রেডিমেড খেয়ে দিতে, কিছু করার নেই। দেখি মা কি নাস্তা রেডি করেছেন আমার ফ্রিজে। এই দেখুন বাবা এদিকে বসে পেপার করতেছেন, পেপার বানাই নেবো। আর এটা হচ্ছে গাই দেখুন, এটা ডুগিনি বাবু, এটা হচ্ছে লাল শাক। আমি ভেবেছিলাম ডুগি। লাল শাক গুলা মা এগুলা পরিষ্কার করে রেখেছেন আর কি। আর আমার নাস্তাটা দেখি কি, দেখুন ফ্রিজের মধ্যে আমার নাস্তাটা রেডি। সকালে বোধহয় রেডি করেছেন। এটার মধ্যে আছে, দেখি কি কি আছে এটার মধ্যে আছে, সেইদিকে যাই। এটার মধ্যে গাইস অবশ্যই ওটস চিয়া সিড এগুলা ফ্রুটস দিয়ে রেডি করেছেন।
হ্যাঁ ওটস, চিয়া সিড, তারপর আপনার কলা, আম এগুলা দিয়ে নাস্তা দিয়ে করে খুবই হেলদি ব্রেকফাস্ট গাইস এটা। আর স্বাক্ষরকে দেখেন মানে গাইস যে স্বাক্ষর কি করছে, এই দেখুন এই জায়গা ঘুমে, ও ঘুমাই দিস। ও গাইস কলকাতা গাইস বললাম আপনি গাইস ও ঘুমাবি গাইস। এদিকে বারবার স্বপ্নিল কল করতেছে কিন্তু ইন্টারনেটের কারণে গাইস কল ভালো রকম ঢুকছে না, মানে রবি সোমবারের আগে ইন্টারনেট আসবে না। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু অনলাইন আছে গাইস, এই দেখুন অনলাইন, বাট কল ভালো রকম ঢুকতেছে না। এদিকে আবার আমাকে ভয়েস মেসেজে পাঠাইতেছে, আমি সামনে কল দেবো বারবার, না না নেট নাই তো ঘরে। আর গাইস এদিকে দেখুন মা লাউ কিতা লাউ কাটা এখানে কখন কখন আগে আমার লাউ কাটো হচ্ছে গাইস, মা লাউ ব্যঞ্জন তৈরি করবেন লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে তৈরি করবেন। এই দেখুন আবার কল করেছে গাইস, এটা আননোন নাম্বার। ও আননোন মানে ডাইরেক্ট ইন্টারনেট থেকে কল করেছে বোধহয়। হ্যালো। তো গাইস স্বপ্নিলের সাথে কথা শেষ করে সামান নিয়ে একদম প্রার্থনা শেষ করে আসলাম। অলরেডি গাইস লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ থেকে রেডি হয়ে গেছে অলরেডি, দেখাই আপনাদেরকে। এই দেখুন সবকিছু সার্ভ করা হয়ে গেছে, বাবা বসে গেছেন খেতে। আজকে রান্না হয়েছে কি কি লিলতে নেব ভাত গাইস, মা ভাত নিয়ে নিচ্ছেন। আজকে রান্না হয়েছে 4টা আইটেম, তার মধ্যে একটা হচ্ছে রুই মাছ ভাজি, তারপর এটা হচ্ছে লাল শাকের টক, লাল শাক টমেটো আছে নি গাইস, এটা হচ্ছে লাল শাক আর টমেটোর টক, তারপর হচ্ছে মুসুরি ডাল, তারপর লাউ ব্যঞ্জন মাছের মাথা দিয়ে, এটাকে আমরা ব্যঞ্জন বলে থাকি গাইস, আপনারা লাউ তরকারিও বলতে পারেন এটাকে। যাই হোক, তো একসাথে এখন খাওয়া দাওয়া করবো। লাঞ্চের সময় হয়ে গেছে, স্বাক্ষর সাবান দিতে গেছে, অলরেডি আসছে। তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। আর এদিকে দেখুন মার ভাই বসে লুডো খেলতেছেন। এটা আমাদের ভাই নিকো লাট আমাদের ভাই নিকো আমাদের ভাই মাত্র আমি বলতো নি গাইস, বা মানে মার ভাই মাত্র লুডো খেলা শুরু করেছেন, এই ধরুন মাত্র সব কাজ চলতে, তো আমিও খেলতে বসবো গাইস এখন। তো যেহেতু গাইস শুক্রবার খেলাই যায়, কিন্তু আমরা কিন্তু এই কয়েকদিন ভালোই লুডো খেলেছি আমরা তিনজন মিলে। বাবা কিন্তু গাইস খেলেন না, বাবা কিন্তু একটু কমে যাবেন। ইন্টারনেট না থাকার কারণে আর কি গাইস, কি আর করা যাবে লুডো খেলা ছাড়া। হয় গাইস স্বাক্ষরের পরীক্ষা স্থগিত, আপনারা গাইস লাস্ট ব্লগে শুনেছিলেন এক সপ্তাহ আগে, মানে গতকালকের ব্লগে। ওর পরীক্ষা কিন্তু গাইস আবার স্থগিত হয়ে গেছে। কোথায় কোন তুমি এখন? হ্যাঁ 1 তারিখ পর্যন্ত তো রাত হবে গাইস, ওর কথা কিন্তু ভালো করে শোনা যায় না। ওই 1 তারিখ পর্যন্ত তো রাত তো ওল্টি তো 5 তারিখ গাইস, সামনে 1 তারিখ পর্যন্ত যতটি পরীক্ষা ছিল ওর সত্যি কিন্তু স্থগিত হয়ে গেছে। কি করব ভাই, দেশের এমন অবস্থা, স্থগিত হবে না কি হবে? এখন গাইস আমারও দান রেডি, কিন্তু আমি খেলতেই পারি এখন চাইলেই। খেলতাম নি না, তোমরা খেলতায়? আচ্ছা খেলে যাও। এই দেখুন মা কিন্তু স্বাক্ষর মাকে একটা গুটি খেয়ে নিয়েছে মায়ের, ও কিন্তু গাই হাত পেকে গেছে, স্বাক্ষরের হাতটা পেকে গেছে। এই দুজনে খেললে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মজা লাগে না তেমন একটা। কানা উঠছে, খানা খানা শুধু কানা, মানে খেলতে বসলে গেছে সময় কানা উঠে না, সময় ভালো লাগে না। আর ওর কিন্তু গাইস বড় দান উঠে, স্বাক্ষরের লম্বা দান উঠে কিন্তু গাইস দেখা যায় সব সময়। লাকি ম্যান, লাকি ম্যান। টেকনিক লাগে, টেকনিক গাইস, ও বলছে নাকি টেকনিক লাগে। দেখুন গাইস মায়ের 4টা গুটি ঘরে, আর ও দেখুন একটা গুটি অলরেডি ও ভিতরে ঢুকিয়ে দিয়েছে। গাইস ও কিন্তু ভালোই খেলতে পারে, কিন্তু এখন ও উঠে গেছে গাইস, আমি আর এখন খেলবো না, পরের দানে ট্রাই করবো আমি। গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে মা দেখুন সন্ধ্যা কীর্তন শুরু করে দিয়েছেন। কীর্তন চলেন দেখো গাইস, মা প্রতিদিন একা একা কীর্তন করেন এরকম। এবারে গাইস মা কীর্তন করে, যাই হোক মা কীর্তন করছেন, আর আমি এখন ভিডিও এডিটিংটা শুরু করে দেবো। সকাল 9টা টাইমে ব্লগ আসছে, আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।